নমস্কার বন্ধুরা, দেখুন পটল ভাজা করছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, খুন্তি করে নেড়ে চেড়ে এখন রান্নাটা করছি। প্রথমে কিভাবে চাপিয়েছি বলছি, শুনুন। প্রথমে গরম করেছি ভালো করে কড়াই। কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে সামান্য ফোড়ন দিলাম। তারপর পটলগুলোর খোলাগুলোকে ছাড়িয়ে জল দিয়ে ধুইয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে পটলগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর করে। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবং নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি এবং গোটা জিরে ফোড়ন দিয়েছি। এইভাবে পটল ভাজা রান্না করছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর সুস্বাদু, বেশ ভালো খেতে হয় এইভাবে পটল ভাজা করলে। আপনারা দেখবেন এইভাবে পটল ভাজা বানিয়ে খাবেন। প্লেন পটল ভাজা, এই রকম মশলা দিচ্ছি না, কিছু মশলা দিচ্ছি না, বিনা মশলাতে রান্না করছি বলতে পারেন। নেড়ে চেড়ে রান্নাটা তবে করতে হবে। একটু পটলগুলোকে বেশ ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাপিয়ে দিয়ে বাইরে চলে গেলেও কোথাও হবে না, কারণ পটলগুলো তাহলে পুড়ে যাবে। তাহলে আপনারা কি করবেন বলুন তো? পটলগুলোকে নেবেন, প্রথমে কড়াইটা বেশ ভালো করে গরম করে নেবেন। তারপরে তেলটা, সর্ষের তেল দিয়েছি আমি, সর্ষের তেলটাকেও ভালো করেই গরম করে নিয়েছি। যখন তেলে ধোঁয়া উঠবে ওই সময় পটলগুলোকে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদটাও খেতে খুব খুব ভালো হবে। তা আপনারাও এইভাবে পটল ভাজা একবার খেয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। দেখবেন আঙুল চেটে খাবেন এমন সুন্দরভাবে পটল ভাজা। শুধু নুন হলুদ দিয়েছি, দেখলেন তো, বললাম নুন হলুদ আর গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা দিলাম, ব্যাস। এইভাবে পটল ভাজা। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। একটা লাইক করবেন বন্ধুরা, একটা ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের, সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন আজকের রেসিপি পটল ভাজা কেমন হয়েছে জানাবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন তেল ছেড়ে বেরিয়েছে, দেখছেন তো? পটলগুলোকে এমনি করে নেড়ে চেড়ে খুন্তি করে রান্না করতে হবে। তেল বেরিয়েছে দেখুন, সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিই নাই গো। তেল কিন্তু সামান্য দিয়েছি। পটল থেকে একটা জল বেরোচ্ছিল, সেই জলটা এখন দেখুন শুকিয়ে গেছে। এই যে একদম শুকিয়ে গেছে, তেলটা আলাদা করে বেরিয়েছে। দেখুন এই দেখুন তেলটা বেরিয়েছে, এই যে। তা এইভাবে পটল ভাজা ভেজে নিচ্ছি। আজকের রেসিপি পটল ভাজা। এই যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখুন এই তো নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছি পটলগুলোকে। দেখুন খেতে খুব ভালো হয়, আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন, খুব ভালো হয় খেতে। দেখুন পটলগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল। দেখুন এই যে দেখুন নরম হয়ে গেছে, একদম হয়ে গেছে পটল ভাজা। এবারে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে আজকে রেসিপি পটল ভাজা। দেখুন কি সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে দিই এবারে। একবার খেয়ে দেখুন এরকম করে পটল ভাজা, দেখবেন খুব ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে। এইভাবেই খেয়ে দেখুন একবার। পটল ভাজা রেসিপি দেখছেন তো কি সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন আসি।